চল আমার বন্ধু, আজ তোকে নিয়ে মাঠে যাই। তুই না থাকলে আমার সংসার চলতো না। খুব ভালো করে ঘাস খাবি, বুঝলি? পেট যেন ভরে যায়। আমি একটু গাছের নিচে বসি। গরমে জীবনটা যেন শেষ একেবারে। আল্লাহর রহম করো, ঘরে চাল ডাল কিছুই নাই। ভাগ্যিস ভাগ্যক্রমে পাইলাম একটি গরু, তাও আবার গ্রামের লোকজন গরুটাকে নিয়ে নানান রকম কথা বলে। কি আর করব, কপালে যা থাকে তাই তো হবে। যাই, ওর বোধহয় পেট ভরে গেছে। বাড়িতে যাওয়ার সময় বাজার হয়ে ঘুরে যাব। দেখি রমেশের দোকান থেকে কিছু বাকিতে নেওয়া যায় কিনা। আরে এটা কাশেমের সেই অলক্ষীটা না? আহারে, আমার বেচার এই অলক্ষী গরুটার পিছনে যে পরিশ্রম করতেছে তাতে ওর আর লাভ হইল না। বাবু আমাদের যেই পাশের গ্রামের কানাই কাশেমের সাথে একই দিনে গরু কিনেছে। আজকেও 2-3 লাখ টাকার মালিক, আর কাশেম 0 পয়সার মালিক। করে দিতে পারি। আল্লাহ, তুমি আমাকে সে ক্ষমতা দাও না। আরে বাজারে তো অনেক গরুই দেখলাম, কিন্তু পছন্দ মতো পেলাম না। ওই তো একটা গরু দেখা যাচ্ছে। গরুটা দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। হে আল্লাহ, রহম করো, রহম করো। সারাক্ষণ গরুটাকে নিয়ে ব্যস্ত থাকি, ঘরে বাজার সাজায় কিছুই নাই। এই গরুটাকে লালন পালন করে কি এমন লাভ হইছে? বরঞ্চ আমাদের আরো ক্ষতি হইছে। না হুজুর, এই গরু শুধু আমার সম্পদ নয়, আমার পরিবার। আমি ওকে বিক্রি করতে পারবো না। দারিদ্র তোকে কিছুই শেখায় মে। এই বলে ধনী লোক রাগ করে চলে যায়। হে আমার প্রতিপালক, আমি আপনাকে ফরিয়াদ করে বলতাছি, আমার মালিক আমার জন্য অনেক অপমান সহ্য করে, আর আমার সহ্য হয় না। আমার মালিকের জন্য যেন আমি কিছু করতে পারি, সেই একটা সুযোগ দাও। এই তবে শোন, তোর জন্য আমি দোয়া করতে পারি, তবে একটা অসুবিধা তো আছি। তোর মালিকরে ভালো রাখতে হলে তোকে পৃথিবীর থেকে চলে যেতে হবে। হুজুর, করেন না আপনি একটু দোয়া, তবু যেন আমার মালিক ভালো থাকে। আরে আরে, আমার এরকম লাগতেছে কেন? ও, বুঝে গেছি মালিক, আমি হয়তো পৃথিবীতে থাকবো না, আর কোনোদিন আপনার সাথে দেখা হবে না। তবে আপনার জন্য আমি কিছু রেখে গেলাম। কালকে থেকে আপনি ঘরের মানুষের কথা আমার জন্য শোনা লাগবে না, গ্রামবাসীর কথা আমার জন্য শোনা লাগবে না। তবে আপনি বিশেষ করে জামা কাপড়গুলো কিনে নেবেন, না হয় আমার আত্মাও শান্তি পাবে না। আরে কি হলো রে লালি? আহারে, এ কি হলো? লালি, তুই এটা কি তোকে করলি? অনেক সময় অনেক আমাকে কিছু খুশি বলছি করতে তোর আমি। জীবনটা দিয়ে দিলি। এখন থেকে আর না, কাকে বলবো আমি এসব লালি? কিচ্ছু চাই না। তুই ফিরে আমি আয়। লালিকে ফিরে পেতে চাই। আয়, তুই ফিরে আয়। লালির ঘরের ভিতরে দেখে একটা সোনার পাতিল। তারপর কাশেম ও তার পরিবারের ভাগ্য বদলে যায়। এভাবে লালি ও কাশেমের গল্পটি শেষ হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আরও নতুন নতুন ভিডিও পেতে ঢাকা অ্যানিমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।